আল্লাহ রসুল বলেন, আবু উমামা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উমামা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা যাইমুন বিবাইতিন, আমি একটি ঘরের দায়িত্ব নিয়ে নিলাম, আমি একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম, ফি রাদ্দিল জান্নাহ, জান্নাতের কিনারায়, লিমান তারাকাল মিরাআ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অযথা ঝগড়া বিবাদ পরিত্যাগ করে, ও ইন কানা মুহিক্কান, হক হওয়ার পরেও, বিষয়টা খুব বেশি প্রয়োজন, এই জন্য মনে করলাম বিষয়টা বলবো। হক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া তর্ক বিতর্ক পরিত্যাগ করে, দুইজনেই ঝগড়া লাগছে, দুইজনে ঝগড়া লাগছে, দুইজনেই হক, আপনি মনে করতেছেন আমি হক, ঝগড়ার একটা পর্যায়ে হাতাহাতি, আরেকটা পর্যায়ে গোষ্ঠী গোষ্ঠী লাগালাগি, আরেকটা পর্যায়ে একেবারে হত্যাকাণ্ড ঘটে কি ঘটে না? সামান্য বিষয় নিয়ে, সামান্য একটা বিষয় নিয়ে, ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেসব উম্মত হক হওয়ার পরেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমার যে উম্মত ঝগড়া ছেড়ে দিয়ে বলবে, ভাই আমি জানি আমি হক, তারপরেও এই মুহূর্তে তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, আপোষে যদি তুমি আমার সাথে বসো, চলো আমরা আলোচনা করি, আমি ঝগড়া করব না, মারামারি করব না, বিভেদ সৃষ্টি করব না, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া লাগিয়ে দিব না, উম্মতের মধ্যে তাফরিক সৃষ্টি করব না, আমি ঝগড়া ছেড়ে দিলাম, আমি ঝগড়া করব না, ভাই তুমি ভালো থাকো আমি গেলাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হক হওয়ার পরেও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ঝগড়া ছেড়ে দিয়ে ছাড় দিয়ে চলে আসে, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের কিনারায় তার জন্য একটা ঘর বানানোর দায়িত্ব জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিলাম। আমরা কি সেটা করি নাকি জিততে চাই? কালে জিততাম, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার পীর যা বলেছে আমার পীরে হক। আব্দুল্লাহপুর মাদ্রাসার মুতামিম সাহেবের পীর সাহেব বুঝি হক না, আমি হারবো না, আমি জিতবো, যে কোনো মূল্যে আমাকে জিততেই হবে। এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আপাতত আজ থেকে দিল থেকে এগুলো বিদায় করে দেন, আর ঝগড়া করবেন না। সুযোগ নেই ইহুদিরা, আমাদের ঝগড়ার সুযোগ নেই ইহুদিরা, আমাদের ঝগড়ার সুযোগ নেই ইসলাম বিরোধী শক্তি মুরতাদরা। আমরা আর ঝগড়া করব না। আমরা পরস্পর একটা বিষয় নিয়ে যখন ঝগড়া হয়ে যাবে মনে করব, তখন আমরা মুরব্বী উলামা ইকরামের কাছে চলে যাব, বসে আপোষে মীমাংসা করে আমরা নিষ্পত্তি করে আমরা সামনের দিকে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করব? আরে আমরা তো এটা মানতে রাজি না। আরও দুইটা বিষয় আছে, তিনটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি তিনটা বিষয় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন, আর মাগরিবের পর দিকে তো তুমুল আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ইয়াং আলেমরা আসতেছে, ওরা ঢাকা থেকে যারা আসতেছেন সবাই ইয়াং, এবং এদেশের প্রখ্যাত আলেম, বড় বড় আলেম ঢাকা থেকে যারা আসতেছেন, তারা দীর্ঘ সময় কথা বলবেন, তাদের কথা শুনবেন। আমি তো মনে হয় মুরব্বীদের কাতারে চলে গেছি, এরকম মনে হয় না? গেছি না? এই যে না করে এখনো শুনি বলে তরুণ বক্তা, এখন তরুণ বক্তা। আমার ভাই, অত্যন্ত প্রিয় ভাই মুফতি সাখাওয়াত রাজি আসতেছে, আমার ছোট ভাই, অনেক ছোট, লালবাগে যখন লেখাপড়া করি আমার ছোট বয়সে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সারা দেশে তার সুনাম সুখ্যাতি তার মুজাহেদার কারণে আল্লাহ দান করেছেন। কত কষ্ট করেছেন জেলে, সত্য কথা মুখ থেকে উনি একটিবারের জন্য বাদ দেন নাই, সত্যটা বলেছেন। এই কষ্ট করেছেন যার কারণে আল্লাহ তার সম্মান মর্যাদা এত উঁচু করেছেন। উনি মাগরিবের পরে কথা বলবেন। আরেকজন প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার, উনি আসবেন, আরও ইয়াং, কিন্তু এলেমের দিক থেকে অনেক বড় মুরব্বী, অনেক বড় আলেম। উনি আসবেন, কথা বলবেন, তাদের কথা শুনবেন। আমরা তিন শ্রেণীর উম্মতের পরিচয় জানবো। প্রথম, যারা জান্নাতের কিনারায় বাড়ি চান, তাদের কথা বলছি। আজ থেকে ঝগড়া ছেড়ে দেন। নাকি ঝগড়া করবেন? হ্যাঁ, কিছু হলেই তো ঝগড়া, আর ওখান থেকে উঠে এসে ওখানে এসে সমালোচনা। আর এত মানুষ না, একটা বেদাতি হয়ে গেছে গা, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে গা।
ছোটখাটো একটা ভুল করছে, আপনি এসে ফতোয়া দিচ্ছেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আপনি মুফতি সাহেব হয়ে গেছেন। না, বন্ধুদেরকে বলি, ভুল ভ্রান্তি মানুষের মধ্যে থাকবে। ভুল কি শুধু পাবলিক করে, আলেমরা করে না? ভুল কি আমাদের দ্বারা হতে পারে না? অজ্ঞাতসারে ভুল আমার দ্বারাও হতে পারে, যে কোনো বড় আলেমের দ্বারাও ভুল হতে পারে। আপনি সমালোচনা করবেন, ঝগড়া করবেন, তাকে নিয়ে ঝগড়া করবেন, মারামারি করবেন, হানাহানি করবেন, এলাকাতে মানে একদম এলাকাটাকে দ্বিখণ্ডিত করে রাখবেন, এমনটা যাতে না হয়। সাবধান, কোনো সমালোচনা নয়। যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে বিভেদের সৃষ্টি হয়, আপোষে আলোচনা করা, এরপরে যদি মীমাংসা না হয়, ঊর্ধ্বতন আলেম মুরব্বীদেরকে সাথে নিয়ে মীমাংসা করা, এটা বড় নেকির কাজ। সমালোচনা করবেন না, ভুল হইলেই আপনি সমালোচনা করবেন, এই অধিকারটুকু আপনাকে দেওয়া হয় নাই। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে বড় ভয়ানক। আপনি বলতে পারেন এটা আবার কেমনে, জিনার চেয়ে ভয়ানক? জিনা তো এটা শুনতেই শোনা যায় যে বড় গুনাহ। জিনা করলে ডাইরেক্ট তওবা করলে গোপনে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আপনি যে গীবত করছেন, যার বিরুদ্ধে বদনাম করছেন, তার সাথে মীমাংসা না করা পর্যন্ত আপনার তওবাও কবুল হবে না, আপনি যে তার ক্ষতি করে ফেললেন। আরেকটি কথা মনে রাখবেন, আমি আগে পরে বলি, গত বছর থেকে বিষয়টা বলতে শুরু করছি, আমি নিজেও এটার উপরে আমল করতে শুরু করেছি। মানুষের দোষ ত্রুটি আমি নিজে আস্তে আস্তে এখন কম বলি, আগে খুব বলতাম, মাঠে ময়দানে বলতাম। হিসাব করে দেখছি যে না, এটা দ্বারা ইসলামের ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। শুধু ইসলামের ক্ষতি হয় এরকমই না, নিজেদেরও ক্ষতি হয়, এবাদতের ক্ষতি হয়, এবাদত কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, দোয়া কবুল হয় না। গীবত এত মারাত্মক একটা ব্যাধি, যে ব্যাধির কারণে এবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি করেন সেটাও কবুল হয় না। তো আমরা তো সেটাতে অভ্যস্ত হয়ে গেছি, সব ছাড়তে পারলেও এটা ছাড়তে পারি না। কথা কি ঠিক বলছি? এই যে মুড়ের চায়ের স্টল, সকালবেলা ঘুম থেকে জাগার পরে যদি 2-4 জনের দোষ ত্রুটি আমরা বলতে না পারি, আমাদের চায়ের আড্ডাটা জমে না। কথা কি ঠিক? হ্যাঁ, বাজারে গিয়ে আড্ডা দিলে 2-4 জনের দোষ ত্রুটি না বললে কি আড্ডা জমে? জমে না। 2-4 জনের গীবত করা লাগে, অথচ আমরা জানিও না এই গীবত যে আমাদের জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিতেছে, আমাদের নামাজ রোজাকে ধ্বংস করে দিতেছে, আমাদের ইবাদতকে ধ্বংস করে দিতেছে, সব অর্জনকে নিমিষে মাটির সাথে মিশিয়ে দিতেছে, আমরা বুঝতেও পারতেছি না। জানেন, গীবতকারী যে জান্নাতে যাবে না। আপনি নামাজি কিন্তু গীবত করেন, বেহেশতে যেতে পারবেন না। আপনি রোজাদার কিন্তু গীবত করেন, আপনি বেহেশতে যেতে পারবেন না। আপনি বড় হাজি, হজ করেছেন, এবার করেছেন, আগামীতে করবেন, পরের বছর করবেন, কিন্তু গীবত ছাড়তে পারেন নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। গীবত ছেড়ে দিতে হবে। গীবতের কথাটা একটু পরে বলি, একটু বিষয়টা আবার মনে করায় দেই। বলেন কয় শ্রেণীর উম্মতের কথা আমি বলছি আজকে? কিছু উম্মতকে নবী বাড়ি বানিয়ে দিবেন কোথায়? জান্নাতের কিনারায়। আর কাউকে বাড়ি বানিয়ে বাড়ির দায়িত্ব নেবেন কোথায়? জান্নাতের মধ্যখানে। আর কাউকে কোন জায়গায় বাড়ি বানিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন? জান্নাতের সর্বোচ্চ জায়গায়। প্রথমত যে ব্যক্তি ঝগড়া ছেড়ে দিবে, ঝগড়াঝাটি ছেড়ে দিবে, নিজে হক হওয়ার পরেও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ঝগড়াঝাটি ছেড়ে দিবে যে ব্যক্তি, রাসূল বলেন জান্নাতের কিনারায় হলেও তার জন্য একটা বাড়ি বানানোর দায়িত্ব ভার আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার গীবতের কথা বলি বোঝানোর জন্য, আগে পরে বলছি, আমার শ্রোতারা সবাই একেবারে পরিচিত শ্রোতা। আমি লম্বা ঘটনাটার শুধু একটা অংশ বলি, পুরা ঘটনাটা আমি 1-2 বার বিভিন্ন জায়গায় বলেছিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি। আপনারা নাম শুনেছেন? বহুত বড় আল্লাহর ওলি। উনি ছিলেন এক সময় রাষ্ট্রনায়ক, বাদশা ছিলেন, এটাও আপনারা জানেন। শেষ পর্যন্ত বাদশাহী ছেড়ে দিয়ে ভাবলেন যে মনে হয় দাওয়াতের লাইনে কাজ করলে ভালো, মানুষকে দিনের দিকে দাওয়াত দিব আর নিজে দিনের পথে চলবো, এটাই মনে হয় ভালো। সেই জন্য তিনি এই পথটা বেছে নিলেন, অর্থাৎ দাওয়াতি কাজটা, মানে দাওয়াতি কাজটাকে তিনি বেছে নিলেন। মানুষকে দিনের দিকে আহ্বান করেন, মানুষকে তালিম তাজকিয়া করেন, মানুষকে শিক্ষা দেন, মানুষের আত্মশুদ্ধি করেন, নিজের আত্মশুদ্ধির জন্য নিজে চেষ্টা করেন। একটা পর্যায়ে হয়ে গেলেন তিনি বিখ্যাত পীর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইরাকের একটা শহরের নাম হলো বাসরা। শহরের নাম কি? বাসরা। এই বাসরা শহরে একদিন গেলেন, ওনার অনেক মুরিদ।
আমাদের দেশেও অনেক হক্কানি পীর আছে, ওনাদের মুরিদ আছে না? হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব বহুত বড় আলেম এবং বুজুর্গ আলেম, ওনার অনেক মুরিদ আছে, আছে না? আর অত্র অঞ্চলে পীর বলতে গেলে আমরা আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহি আলাইহিকে চিনতাম, ঠিক আছে না? উনি একজন হক্কানি পীর ছিলেন, মানুষকে সঠিক পথে চলার জন্য পথ দেখায় গেছেন, এবং ওনার কিছু মানে কিনা বলে যে আলামত, হেদায়েতের আলামত আপনাদেরই অঞ্চলে আছে, আছে না নাই? আছে। ঠিক চরমনার পীর সাহেব মানুষকে দিনের পথে আহ্বান করেন, বহুত মদখুর গাঁজাখুর ওখানে গিয়ে পাগড়ি ধরছে মাথায়, নামাজও ধরছে, ঠিক আছে না? ধরছে না? ধরছে। আসলে সত্যি কথা, পীর মানেই শিক্ষক, কিন্তু এই জায়গাটা বিতর্কিত করছি মূলত কিছু ভণ্ড পীরেরা, সেই জন্য আমরা একটা শব্দ অ্যাড করি, বলি হক্কানি পীর। হক্কানি পীর যারা মানুষকে সঠিক পথ দেখায়, ঠিক এরকম একজন হক্কানি পীর তৎকালীন সময়ের ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, উনি যখন আপনার বসরাতে গেলেন, বসরা ইরাকের একটি বড় শহর, সেই শহরে যখন গেলেন, যাওয়ার পর ওনার মুরিদান খবর পেয়ে গেছেন কিভাবে যে হযরতজি এসে গেছেন। খবরটা পাওয়ার পর দৌড়ে এসে ভিড় করেছেন এখানে। এত বড় একজন আলেমকে হঠাৎ করে পেয়ে যাবেন তারাও ভাবতে পারে নাই। ওনাদের পীর সাহেব হযরতকে পাওয়ার পর সবাই এসে ভিড় করে ওনার কাছে একটা প্রশ্ন করলেন, যেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের মনের ভিতরে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কয়েকশো বছর আগে তাদের অন্তরে ছিল, ঠিক এমন প্রশ্নটা এখনো আপনাদের অন্তরে আছে, আপনাদের মনের মতো একটি প্রশ্ন। ইব্রাহিম ইবনে আদহামকে ওনারা ডাক দিয়ে বললেন, ইয়া আবা ইসহাক মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওলি, কি অন্যায় করলাম? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অতঃপর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? এই প্রশ্নটা আপনাদের অন্তরে আসেনিও? আছে? হুজুর কত দোয়া করলাম, না দোয়া তো কবুল হচ্ছে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কথা দিলাম আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কমিটমেন্ট করলেন দোয়া কবুল করবেন, ডাকে সাড়া দিবেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া কবুল হইতেছে না। কত কানলাম না, দোয়া কবুল হয় নাই, কত মুনাজাত করলাম, কবুল হয় নাই। অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও, সেটা এখনো দূর হয় নাই। অসুস্থতায় ভুগতেছি, আল্লাহ রোগটা ভালো করে দাও, আমার রোগটা এখনো ভালো হয় নাই। দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। কারণ কি? এই প্রশ্নটা আপনাদের অন্তরে যেমন এখন যেমন জাগে, শত শত বৎসর আগে, শত বৎসর আগে ইব্রাহিম ইবনে আদহামের মুরিদদের অন্তরেও জাগছিল। বসরা নামক শহরের মধ্যে যখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন, তার মুরিদরা প্রশ্ন করে বসলেন, ইয়া আবা ইসহাক মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। কি হলো আমাদের? কি অপরাধ করলাম? কি অন্যায় করলাম? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কেন কবুল হয় না? যদি একটু বলে দিতেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিলেন, কারণ আছে, কারণ আছে, একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, একটি না 10টি কারণ আছে, 10টি কারণের কারণে তোমাদের দোয়া কবুল হয় না।
লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, কারণ হলো তোমাদের অন্তর মারা গেছে, কলবটা মারা গেছে 10টা রোগের কারণে। তোমাদের অন্তরের 10টা রোগ আছে। এই বিশেষ বিশেষ 10টা রোগের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে, রোগের কারণে তোমাদের অন্তরটা মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টা রোগের কারণে অন্তর মারা গেছে? হ্যাঁ, 10টা তো বলা যাবে না, একটা বলবো, 9 নম্বরটা বলবো। এটাই বেশি বলি এখন, প্রায় জায়গাতে কোনো না কোনো ইস্যুতে বিষয়টা আমি সামনে আনার চেষ্টা করি। 1 নাম্বার আপনারা পরে শুনবেন, 9 নাম্বার বলি। ইনতাবাহতুম মিনান নাওম, ইনতাবাহতুম মিনান নাওম ওয়াশাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার মুরিদের দল, তোমরা সকালবেলা ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগিয়া আনামুগদোয়া বাজারে যাও। আনামুগদোয়া বাজার আছে না? হ্যাঁ, আপনাদের এলাকায় আনামুগদোয়া বাজার, আরো কয়েক জায়গায় আনামুগদোয়া বাজার। এই আনামুগদোয়া বাজারে আমি বহুত ওয়াজ করছি আগে পরে। এই বাজারটা কোন দিকে? এই যে এনাই মনে হয় না। সকালবেলা ঘুম থেকে জাগো, জাগার পরে আনামুগদোয়া বাজারে যাও। ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস, তোমরা সকালবেলা ঘুম থেকে জেগে মানুষের দুশ্চর্চার মধ্যে ব্যস্ত হয়ে পড়ো। আনামুগদোয়া বাজারে গিয়েই খালি অমুকে খারাপ, তুমুকে খারাপ, ওই ভালো না, সেই ভালো না, আরে ওর বাবাও ভালো ছিল না, তার মা ভালো ছিল না, আছে না এরকম? বসে, তার মানে চাষটলে বসলেই শুধু সমালোচনা আর সমালোচনা, গীবত আর গীবত। সকালবেলা ঘুম থেকে জাগার পরেই তোমরা শুধু মানুষের দুষ্ত্রুটি দেখো, দুশ্চর্চা করো, নিজের দোষকে তোমরা ছেড়ে দাও, ভুলে যাও। নিজের যে এতগুলো অন্যায় অপরাধ আছে এগুলো তোমার চোখে ভাসে না, চোখে পড়ে না, তোমার চোখে পড়ে শুধু মানুষের দোষ। আর এই মানুষের দোষ বর্ণনা যে করো, এটাকে বলা হয় গীবত। আর এই গীবতের কারণে তোমাদের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, এই ঝগড়াঝাটি কইরা একটু লাগলেন, এখানে লাগিয়া দূরে গিয়া খালি সমালোচনা করলেন। শুনছেন শুনছেন, হ্যাঁ কথাটা কইলো কি, হ্যাঁ তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আর বাপও বলে এরকম ছিল। আরে কি বলছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে? একটা কথা বললো, সে বুঝলো না, একটা কথা বললো, আর আপনি তাকে ইসলাম থেকে খারিজ করে দিলেন। কতক্ষণ ঝগড়া করলেন, এটা নিয়ে মারামারি করলেন, বাড়াবাড়ি করলেন, পিটাপিটি করলেন, 2-4 জন শহীদ হয়ে গেলেন। এমন যাতে না হয়। কোত্থেকে নিছিলাম কথাটা মনে আছে আপনাদের? কয় শ্রেণীর উম্মতের জন্য জান্নাতের বাড়ি বানানোর, জান্নাতে বাড়ি বানানোর জিম্মাদারি আল্লাহ রাসূল নিয়েছেন? একটা বাড়ি হবে কোন জায়গায়? জান্নাতের কিনারায়। আরেকটা বাড়ি হবে কোথায়? মধ্যখানে। আরেকটা বাড়ি হবে কোথায়? জান্নাতের সর্বোচ্চ জায়গায়। 1 নাম্বার, যারা ঝগড়া ছেড়ে দিবে হক হওয়ার পরেও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জান্নাতের কিনারায় রাসূল বলেন আমি তার জন্য বাড়ি বানিয়ে দেব। আমরা ঝগড়া করব না, আর ঝগড়া করার পরে গীবতের জন্ম হয়। সেই জন্য একটু গীবতের কথা বলে দিলাম, মনে রাখবেন গীবত বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে বিষয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছে? কাফির মুশরিকদেরকে বলছে, হে ঈমানদারগণ, ইজতানিবু, বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যন, অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে,
খালি 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 খারাপ ধারণা করে না, অমুকে মনে হয় খারাপ, অমুকে মনে হয় খারাপ, অমুকে মনে হয় খারাপ, এ মনে হয় ভালো না, এর বাপ মনে হয় ভালো না, এসব খারাপ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, কারণ কোন কোন ধারণা বড় গুনাহের কারণ। ধারণা করলেন, সত্য নাও হতে পারে, খারাপ ধারণা করেছেন, এর দ্বারা আপনি গুনাহ করে ফেললেন। ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে জাসুসি করিও না, ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকিও না। আমাদের সমাজে যেমনটা হয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমাদের একজন যাতে অন্যজনের গীবত না করে। গীবত করা মানে কি, এটা আল্লাহ নিজেই বুঝাইতে চাচ্ছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন তোমাদের কেউ কি তোমাদের মৃত অন্য আরেকজন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? আল্লাহ নিজেই বলেন যে না, এটা তো তোমরা পছন্দ করবে না। ফাকারিহতুমু, তোমরা পছন্দ করবে না, যেহেতু মৃত মানুষের গোশত খাইতে তোমরা পছন্দ করবে না, এটা তোমাদের পছন্দ না, অতএব কারণে তোমাদের গীবত করাও উচিত না, কারণ গীবত করা মানে হলো মৃত মানুষের গোশত খাওয়া, অতএব তোমাদের গীবত করা উচিত না। আমরা আজ থেকে গীবতটা ছাড়তে পারি না? ছাড়তে পারি তো? ছাড়বো? গীবত জীবনের সব অর্জনকে ধ্বংস করে দেয়। এবার বলেন দোয়া কবুল না হওয়ার 10টি কারণের 9 নম্বর কারণটা কি? কি করা বলেন? কি করা? গীবত করা। আজ থেকে ছাড়বো? ও বাবাজি, আরেকজনের দোষ বললে আপনার কি লাভ? লাভ আছে কোনো লাভ নাই। যে ওই লোকের দোষ তো ইচ্ছা করলে আপনি বলতেই পারেন, আপনি কেন বলবেন? আমি নিজ থেকে এই গীবত ছেড়ে দিছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছেড়ে দিছি। আপনারা ছেড়ে দিয়েছেন তো? আমি গীবত করি না এখন আর, মানে জ্ঞাত সারে ইচ্ছাকৃতভাবে এখন আর গীবত করি না। আগে পরে কিছু বলে ফেলতাম, আজকে এই কয়েক মাস যাবত আমি সেটা ছেড়ে দিয়েছি। চিন্তা করলাম যে না, ওই লোকটাও লেখাপড়া জানে না, আমি জানি, ভুল বলছে, তারপরে অগুচরে বলবো না সে ভুল বলছে, আমি তার কাছে গিয়ে বলবো যে ভাই মনে হয় এটা এরকম না এরকম, আমি নিয়ত করেছি। অনেক ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়। আমার ভাই একটা ভুল করে থাকতে পারে, আমি একটা ভুল করে থাকতে পারি। আমার ভুলটা হয়তো আমার ভাইয়ের নজরে ধরা খাবে, তার ভুলটা হয়তো বা আমার নজরে ধরা খাবে। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের আইনা স্বরূপ। আমার ভুলটা আমি বুঝি না, আপনি বুঝেন, আপনার ভুলটা আপনি বুঝেন না, আরেকজনে বুঝে। আমরা এই ভুলগুলো পরস্পরে আলোচনার মাধ্যমে শুধরে নিব ইনশাল্লাহ। ঠিক আছে তো? গীবত করবো না, ছেড়ে দেব? তবে ছেড়ে দিলে যে কি লাভ? হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত একটি হাদিস আছে, আপনাদের একটা সুসংবাদ ফাঁকে দিয়ে দেব। একটা সাদা গাড়ি আসছে, এই সাদা গাড়িতে হযরতুল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আসছে। উনি এসে অলরেডি অফিসে উনি রেস্টে আছে, কথা বলবেন। খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। ও আমার তো সময় যাচ্ছে, আরো তো দুইটা বাকি রয়ে গেছে, তাই না? দুইটা বাকি রয়ে গেছে না? বলবো না, বলা যাবে। কি জন্য বলছিলাম? আপনি ইচ্ছা করলে গীবত করতে পারেন, এখান থেকে উঠে গিয়েও গীবত করতে পারেন। কিভাবে গীবত করতে পারেন? কথার কথা একটু বলি, আদারওয়াইজ মাইন্ড করবেন না আপনারা। গীবতটা বেশি হুজুরদের হয়, মসজিদের ইমাম সাহেবের গীবত বেশি হয়। কারো দোষ না থাকলে ইমাম সাহেবের দোষ আছে। ইমাম সাহেব আজকে কি একটা পাঞ্জাবি ঘুরেছে, ও দোষ কিছু পাইছে না, এটা পাইছে লাস্টে। হুজুরদের দোষ একটু বেশি, আমি দেখি আর কি। আমার কাছে অন্য মসজিদের মুসল্লিরা এসে ওই মসজিদের ইমাম সাহেবের বদনাম কয়, তারা এটা মনে করে যে আমি মনে হয় যে অন্য মসজিদের ইমাম সাহেবের বদনাম বললে আমি মনে হয় খুব খুশি হবো। আমি মনে মনে কই ভাই সাহেব, তুমি গিয়ে তুমি এসে তার দোষটা আমার কাছে বলতে পারছো, আমার কিছু হইলে আমারটাও তুমি তার কাছে বলতে পারবা, আমি সেটা আমলে নেই না। তো আমাদের দোষটা একটু বেশি, হুজুরদের দোষ বেশি। দেখবেন মাদ্রাসা পরিচালনা করে একজন হুজুর, এত কষ্ট করে একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়া মাদ্রাসার মোহতামিম, হায় রে মোহতামিম কারে কয় এই জ্বালা আমি বুঝি। রানিং আমি 4টা মাদ্রাসার মোহতামিম, এটার যে কি জ্বালা। অনেকগুলোর তো উপদেষ্টা, 4টা মাদ্রাসার আমি নিয়মিত রানিং মোহতামিম, এটার যে কি জ্বালা। রাতের বেলা ফোন দিছে, হুজুর বোর্ডিং এ চাল নাই, ব্যবস্থা করতে হবে, হয়তো ভিক্ষা করা লাগবে, তা না হয় নিজের পকেট থেকে দিতে হবে। এটার যে কি যন্ত্রণা। হঠাৎ করে ফোন দিছে আমার মাদ্রাসা থেকে, হুজুর ছাত্র একজন ছাদ থেকে পড়ে মারা গেছে, সোজা ঢাকা। শুনতেছি মামলা দিতেছে। গার্জিয়ানের বাড়িতে গেলাম, মামলা দিবেন কেন? কোনা আমার ছেলের ষড়যন্ত্র করে আপনারা মেরে ফেলছেন।
আসলে সে উপর থেকে পড়ে মারা গেছে। কি যে টেনশন, সারা রাত বাইরে থাকলাম, হাজার হাজার টাকা খরচ হলো, মেডিকেলে নিয়ে গেলাম, আনলাম, আরো যে কত থানায় থুনায় যে গেলাম, কি যে পেরেশানি। মুহতামিম নামের পেরেশানি যে কত বড় ভয়ানক, যে মুহতামিম হয়েছে তারে জিজ্ঞাসা করে দেয়। এই জন্য মাদ্রাসার মুহতামি এত পরিশ্রম করার পরেও তার দোষ বেশি। দেখবেন এলাকার মানুষ কয় মুহতামিম সাহেব মাদ্রাসার নামে টাকা ঢাকার থেকে এনে চুরি করে সব খাইলেছে। কিন্তু হেরা দেখতো না যে ইদানিং যে মাদ্রাসা করতে গিয়ে 10 লক্ষ টাকা খরচ হয়েছে, এলাকার মানুষ তো 1 লক্ষ টাকাও দেয় নাই, 9 লক্ষ টাকা কোত্থেকে আনছে উনি। একবার গেছে চট্টগ্রাম, আবার গেছে ঢাকায়, ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে টাকা এনে বাথরুম বানাইছে, ছাত্রদের বোর্ডিং এর চাউল কিনছে, শিক্ষকদের বেতনের ব্যবস্থা করছে। আপনি ওইদিকে তাকাইছেন না, আপনি দেখছেন আরে এত টাকা পায় কই, মুহতামিম চুরি করে আঙ্গুর ফুললে কলা গাছ। দোষ অনেক বেশি, সাবধান, দোষ বলবেন না। যদি আপনার কোনো জায়গাতে ডাউট হয়, আপনি সন্দেহ করেন, অফিসে এসে বলবেন হুজুর দয়া করে আপনি হিসাবটা দেন। দেখবেন হিসাব তো দিবে, আপনি শুনবেন আরো 5 লাখ টাকা ঋণ, উনি বাড়ি থেকে গরু বেচাইনা খরচ করছে, গরু বেচাইনা খরচ করছে। এমনও মুহতামিম আপনাদের পাশের এক মাদ্রাসার ছিল, নিজের 4 কানি জমি বিক্রি কইরা মাদ্রাসার শিক্ষকদের বেতন দিছে। এগুলো মানুষ দেখে না। যে কথাটা বলছি যে উলামায়ে কেরামের সমালোচনা একটু বেশি হয়। আপনি ইচ্ছা করলেই সমালোচনা করতে পারেন। আজকে চিন্তা করলেন যে আলেমদের সমালোচনা করলে আমার কি লাভ হবে, পাবলিকের সমালোচনা করলে আমার কি লাভ হবে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসে বোঝা যায় আল্লাহ রাসূল বলেন, কোন উম্মত যদি গীবত করার ক্ষমতা রাখার পরেও গীবত না করে, যদি মনে করে যে গীবত করলে আমার কি লাভ হবে, কোনো লাভ হবে না, অতএব গীবত আমি করব না। আল্লাহ রাসূল বলেন করব না বলার সাথে সাথে 20,000 রাকাত নফল নামাজের নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। তাহলে গীবত ছাড়ার মধ্যে লাভ আছে? লাভ আছে তো। দোয়া কবুল হয়, 20,000 রাকাত নফল নামাজের নেকি পাওয়া যায়। আর গীবত করলে জিনার চেয়ে বড় পাপ হয়, গীবতকারী নামাজ রোজা কবুল হয় না, গীবতকারী জান্নাতে যেতে পারবে না। ঝগড়াও করব না, গীবতও করব না, ঝগড়া ছেড়ে দিব, গীবত ছেড়ে দিব। জান্নাতের কিনারায় হলেও আল্লাহর রাসূল আমাদের জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়ার জিম্মাদারিটা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গেছে, জান্নাতের কিনারায় নবীজি বাড়ি বানাবেন কার জন্য? যারা কি ছেড়ে দেয়? ঝগড়া ছেড়ে দেয়। নাম্বার 2, অবিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কাযিব ওয়া ইন কানা মাজিহা। রাসূল বলেন, আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি বাড়ি বানানোর জিম্মাদারি নিলাম ওই সব উম্মতের জন্য যেই সব উম্মত এমনি তো মিথ্যা বলেই না, ঠাট্টা করেও মিথ্যা বলে না, সোজা কথা যারা মিথ্যা বলে না, তাদের জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি নবী একটি বড় বাড়ি বানানোর জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিলাম। মিথ্যা সবের কাজ না গুণের কাজ? এটা কি ছাড়া যাবে? বলবেন হুজুর সব ছাড়তে পারবো, মিথ্যা ছাড়া ব্যবসাও চলে না, মিথ্যা ছাড়া উকালতিও চলে না, মিথ্যা ছাড়া রাজনীতিও চলে না, মিথ্যা ছাড়া সমাজে চলা যায় না। হুজুর সব ছাড়তে পারলেও মিথ্যাটা ছাড়া যাবে না। অনেকে বলে জান বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে। এই শব্দটার যে কি অপব্যবহার করে, কথায় কথায় মিথ্যা বলে। সাবধান, আপনি মিথ্যা বলবেন, আপনি জান্নাতের কাছেও যেতে পারবেন না। আর মিথ্যা ছেড়ে দিবেন, আল্লাহ রাসূল বলেন যে আমি তোমার জন্য জান্নাতের মধ্যবর্তী জায়গায় একটি বড় ঘর বানানোর জিম্মাদারিটা নিজের হাতে নিয়ে নিলাম। মিথ্যা ছাড়বো? হ্যাঁ, কি যে বলবো, আমার নবীর কথা একটু বললেও দেখেন, আমার নবী যেই নবীকে আদর্শ মানি, আয়াত তো তিলাওয়াত করেছিলাম ওদিক থেকে। আমার নবী নবী হওয়ার পরে মিথ্যা বলবেন দূরের কথা, নবী হওয়ার আগেও জন্মের পর থেকে আমার নবীর মৃত্যু পর্যন্ত একটি মিথ্যা কথা বলেছেন বলে এমন প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারে নাই। ইভেন আমার নবীর দুশমন যারা, তারাও এই কথা বলতে পারে নাই কোনো সময় যে আমার নবী মিথ্যা বলেছেন। অমুসলিম খ্রিস্টান দি 100 নামের বই লিখেছে। সর্বপ্রথম রুল নম্বর 1 কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুল নম্বর 1, তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৎ মানুষ, তিনি কখনো মিথ্যা বলেন নাই, তার চরিত্র অনেক ভালো। আর নবী কেন বলবেন? আমার নবীর জামানায় কাফেররাও পারতে মিথ্যা বলতো না, পারতে মিথ্যা বলতো না। আর আমরা মুসলমান হয়ে মিথ্যা বলি। বোঝানোর জন্য আমার তো এখন সময় নেই। সহিহ বুখারীর এই যে লম্বা হাদিসটা
হেরাকলের যে হাদিস, এই হাদিসের মধ্যে আবু সুফিয়ান তো বলছিল যে হেরাকল যখন আমাকে নিয়ে জিজ্ঞাসা করছিল মোহাম্মদ সম্পর্কে, মোহাম্মদ কেমন, অনেক প্রশ্ন করছিল। এটা হলো আপনার সুলাহ হুদাইবিয়ার পরে যখন সন্ধি হয়ে যায়, আমার নবীও চিঠি লিখতে শুরু করেছেন পৃথিবীর বড় বড় বাদশাদের কাছে, আর আবু সুফিয়ান মক্কার কাফেরদের তাদেরও ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হয়ে গেল, তারা হয়ে গেল সিরিয়াতে। ঠিক সেই মুহূর্তে বাদশাহ হিরাক, রোমের বাদশাহ, উনি গেছিলেন ইলিয়াতে। ইলিয়া মানে হলো বাইতুল মুকাদ্দাস আর কি। ইলিয়া, ইলতে আল্লাহ আর ইয়াতে বাইত, ঘর, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, ওখানে ছিলেন। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দূত চিঠি নিয়ে গেছিল, আর আবু সুফিয়ান তখন ছিলেন তিনি মক্কার লিডার এবং তিনি ছিলেন একজন বড় কাফের। এই আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। এই আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক জিজ্ঞাসা করছিল যে মোহাম্মদের বংশ কেমন, মোহাম্মদ কি বলে, মোহাম্মদের মানে অনুসারীরা কমতেছে না বাড়তেছে, তার মানে যতগুলো প্রশ্ন করছে সে সত্য সত্য বলে দিছে। আবু সুফিয়ান মুসলমান হওয়ার পরে আবু সুফিয়ান এই কথা বলছিলেন, লাউলা আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযিবতু আনহু লাকাযাবতু আনহু, যে আমি যে তখন এই হিরাকলের কাছে মোহাম্মদ সম্পর্কে আমি বর্ণনা দিছিলাম, যদি মিথ্যার মানে অপবাদে আমি দোষী হওয়ার আশঙ্কা না থাকতো, মানুষ আমাকে মিথ্যা বলবে এই আশঙ্কাটা যদি আমি মনে না করতাম, তাইলে মোহাম্মদ সম্পর্কে আমি মিথ্যা বলে দিতাম। তার মানে আবু সুফিয়ানের মতো তখনকার সময়ের এত বড় কাফের, তিনিও কি বলেন নাই, মিথ্যা বলেন নাই। তো আমরা তো নবীর উম্মত, ডাইরেক্ট উম্মত, আমাদের দ্বারা মিথ্যা বলা উচিত না, আমরা মিথ্যা ছেড়ে দেব। আর যারা মিথ্যা ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যবর্তী জায়গাতে আমি তার জন্য একটা বাড়ি বানানোর ওয়াদা করলাম। মিথ্যা ছাড়বো তো? এগুলো কি ওয়াজ হইতেছে? আপনারা তো বলবেন যে এটা কি কোন মিথ্যা কথা কোন যাইতো না, এটা ছোটবেলায় তো শুনছি, শিক্ষক পড়াইছে সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এগুলো কি ওয়াজ হইল নাকি? আর আমিও চিন্তা করলাম যে এগুলোই ওয়াজ, এখন এগুলো ওয়াজ বেশি করা উচিত, যে একটু কথা বলতে না বলতেই মিথ্যা। আর মোবাইলটা নিলে তো শতকরা 75% মিথ্যা। এটা হাতে নিলে শতকরা কত পার্সেন্ট মিথ্যা? 75% মিথ্যা। এই মিথ্যা ছাড়েন, আপনি সাচ্চা মুসলমান হবেন। ঝগড়া বিবাদ ছেড়ে দেন, সাচ্চা মুসলমান হবেন। মিথ্যা ছাড়েন, জান্নাতের মধ্যবর্তী জায়গাতে আপনার জন্য বাড়ি বানানোর কমিটমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, জিম্মাদারিটা আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নরমালি তো মিথ্যা বলা যাবেই না, এমনকি ঠাট্টা করেও মিথ্যা বলা উচিত না। কটা গেল? হ্যাঁ, দুইটা গেছে গা, আর কয়টা রয়েছে? তো শেষ নম্বরটা কি কইতাম? হ্যাঁ, তাহলে প্রশ্ন করি, বলেন। প্রথম, জান্নাতের কিনারায় বাড়ি হবে কার? ঝগড়া থেকে মুক্ত, ছাড়বেন তো? আর ঝগড়া করবেন? ওয়াহাবি, রিজবি, সুন্নি, ইডা হেডা ইত্যাদি ঝগড়া করবেন, মারামারি করবেন? হ্যাঁ, দরকার নেই। যত সম্ভব আপোষে বসে বসে কথা বলবেন। যদি সম্ভব হয় কথা বলার মাধ্যমে ফায়সালা হবে। ঝগড়াঝাটি মারামারি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই। আর নাম্বার টু, সেটা হলো জান্নাতে বাড়ি হবে কার বলেন? যে কি ছেড়ে দেয়? মিথ্যা ছেড়ে দেয়। মিথ্যা বলবো না, ছেড়ে দেব। আল্লাহ রাসূল বলেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুম জান্নাহ। এই তোমরা যদি 6টা বিষয় আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 1 নম্বর, উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এটার গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওবি বাইতিন ফি আলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাতের সর্বোচ্চ জায়গায় বাড়ি বানানোর জিম্মাদারি নিলাম ওই উম্মতের জন্য, লিমান হাসানা খুলুকাহ, যে তার চরিত্রটাকে উত্তম চরিত্র বানাইলো। আয়াত তিলাওয়াত করছিলাম ওখান থেকে, চরিত্রটাকে কি বানাইলো? উত্তম চরিত্র বানাইলো। তার মানে এই মুখটাকে হেফাজত করলো এবং তার লজ্জাস্থানকে হেফাজত করলো। এই মুখটা আর লজ্জাস্থানটাকে যারা হেফাজত করে, তারা চরিত্রবান হওয়ার ক্ষেত্রে তারা অনেকটুকু এগিয়ে যায়। এই মুখ দ্বারা মিথ্যা বললো না, এই মুখ দ্বারা কাউকে কষ্ট দিল না, এই মুখ দ্বারা কারো গীবত করলো না, লজ্জাস্থানকে হেফাজত করলো, জিনা বেবিচারে লিপ্ত হইল না, চরিত্রটাকে ভালো করলো, পুত পবিত্র করলো। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি তার জন্য একটা বাড়ি বানানোর কমিটমেন্ট করলাম, আমি জিম্মাদারি নিয়ে নিলাম, বাড়ি তার জান্নাতের সর্বোচ্চ জায়গায় হয়ে যাবে। ইনশাআল্লাহ ঝগড়াঝাটি ছেড়ে দেব, ইনশাআল্লাহ মিথ্যা ছেড়ে দেব, ইনশাআল্লাহ আমাদের চরিত্রটাকে আমরা আজ থেকে ভালো করব। মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।